আমরা অজু ভাঙার কারণ জানি, আমরা নামাজ ভাঙার কারণ জানি, আমরা রোজা ভাঙার কারণ জানি, আমরা যে কোনো আমল নষ্ট হওয়ার কারণ জানি। ঈমান ভাঙার কারণ বেশিরভাগ মুসলমানের সন্তানরা আমরা জানি না। কারণ আমরা মনে করছি যে ঈমান বোধহয় ভাঙে না, এটা বোধহয় লোহা বা ধাতব কোনো পদার্থের চাইতেও শক্তিশালী, বিধায় একবার ঈমান আনলে বোধহয় আজীবন অটোমেটিক সেই ঈমান থাকে। আসলে কি তাই? আজকাল আমাদের সমাজে যে সমস্ত ভাইরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের সন্তান, কিন্তু তার ঈমান তিনি নষ্ট করে ফেলেছেন নানাভাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, এই ধরনের মানুষ সম্পর্কে বলেছেন যে বেশিরভাগ মানুষ তাদের মক্কার সেই সময়ের কথা বলছে যে তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে যে আল্লাহ আছেন, এর পরেও তারা শিরকে লিপ্ত, কারণ আল্লাহর পর্যায়ে অন্য কাউকে মনে করে। অতএব একজন ইমানদার ইবাদত বা দোয়া উপাসনা এগুলো সব করবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর সাথে আর কাউকে করবে না। আপনি কোনো জীবিত বা মৃত পীরকে যদি সিজদা করেন, তার কাছে যদি আপনি প্রার্থনা করেন, আপনি যদি মনে করেন আপনার সন্তান নাই, পিসাব সন্তান পাইয়ে দিতে পারে, কোনো মাজারে গেলে সন্তান পেয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আল্লাহর সঙ্গে শিরক করলেন। এর ফলে মানুষের ঈমান হারা হয়ে যায়, মানুষ জানেও না, টেরও পায় না। এই জন্য ঈমানদার যদি চায় যে ভাঙা চূড়া যাই আমল করছি কিয়ামতের ময়দানে যেন এগুলোর পুরস্কার পাই, তাহলে তার প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন যে বান্দাদেরকে নির্দেশ করা হয়েছে শুধুমাত্র একটি বিষয়কে মৌলিকভাবে খেয়াল রেখে ইবাদত করতে। সেটা কি? তাদের ঈমানকে খাঁটি রেখে, পিওর রেখে, ভেজাল মুক্ত রেখে তারা যেন ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে ঈমানদার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত করেন, দান সাদকা করেন, তাসবিহ তাহলিল করেন, যাই করেন, আগে দেখেন আপনার ঈমান আছে কিনা। ঈমান যদি না থাকে তাহলে এটা হলো তলাবিহীন ঝুড়ির মতো, যত আমল করে রাখবেন এর কোনোটাই থাকবে না, টিকবে না। ঈমান আছে তার মানে তলা আছে, যাই রাখেন অল্প হোক আর বেশি হোক সেটা থাকবে। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক রাখতে হবে ভাইরা আমার। ঈমানের জন্য ক্ষতিকর বিষয় হলো শিরক। সবচেয়ে বড় ভয়াবহ বিষয় হলো কি? শিরক। এই শিরকটা আমাদের সমাজে, আমাদের অনেক মুসলমানদের মধ্যে আছে না নাই? আল্লাহকে ইবাদত করার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করা যাবে, অন্য কাউকে কোনো বিশেষ শক্তির, বিশেষ কোনো ক্ষমতার অধিকারী মনে করা যাবে। অলৌকিক কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর হাতে আছে? নাই। অতএব আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না, দোয়া করবেন কার কাছে? না কোনো মাজারে যাবেন, না কোনো পীর সাহেবের হাতে ক্ষমতা আছে, না আল্লাহর কোনো বান্দা দুনিয়াতে এমন কোনো ক্ষমতা রাখেন যে আপনারে উনি এক ইশারায় আপনাকে ভাষায় দিবেন, এমন কেউ আছেন? যদি আছে মনে করেন, তাহলে আপনি আল্লাহর সঙ্গে ওই ব্যক্তিকে কি করলেন? শরীক এবং পার্টনার সাব্যস্ত করলেন। আর এই বিষয়টা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য ভাইরা আমার, সবচেয়ে বেশি আমাদের সাবধান থাকতে হবে যে আমার ঈমানটার মধ্যে শিরক এবং ভেজাল যেন ঢুকতে না পারে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভেজাল মুক্ত, শিরক মুক্ত ঈমান ধারণ করার তৌফিক দান করুন।